আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ২৭ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে চারালিপ মদ যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, একদম ১ নং পর্ব থেকে দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াও পেশ নো, হা ইয়া জের হি, নুহি, হা আলিফ জবর হা, নুহিহা। নু এখানে এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে দেখুন হা ইয়া জের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান, এই হা জজমালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়বো। তারপরে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই তিনটি এক আলিফ মদ আমরা এক আলিফ টেনে পড়বো। শব্দটি এভাবে পড়তে হবে, নুহিহা। এক আলিফ মদ মোট ৩ প্রকার। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তিনটি এখানে আছে। দেখুন নুহিহা, তিনটিকে এক আলিফ টেনে পড়বো, নুহিহা, নুহিহা। মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, ৪ আলিফ টান হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদকে মধ্যে মুত্তাসিল বলা হয়। মাশা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। হা পেশ হু, মাশা আল্লাহু, মাশা আল্লাহু। জিম আলিফ জবর জা, এখানেও মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টেনে পড়িতে হয়। দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে, তাই এই জিমকে ৪ আলিফ টেনে পড়বো। এই মদকে মধ্যে মুত্তাসিল বলা হয়। হামজা জবর আ, জা আ, হামজা পেশ উ, লাম খারা জবর লা, ৪ আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে। উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা, উলাইকা। সিন ওয়াও পেশ সু, ৪ আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা লাম জবর আল, সু আল, হাজির হি, সিন আলিফ জবর সা, হিসা, বাজের বি, বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। এখানে বার নিচে জের হরকত আছে, এই জের সরিয়ে ফেলে বার উপরে জজম ব্যবহার করব। জজম যখন আমরা ব্যবহার করব, শব্দটি এভাবে পড়তে হবে, হিসাবে। উলাইকা সুআল হিসাব, উলাইকা সুআল হিসাব। বাজের বি, মিম আলিফ জবর মা, ৩ আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল, ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদকে মধ্যে মুনফাসিল বলা হয়। তো আমরা এই মিমকে ৩ আলিফ টেনে পড়বো। বিমা, হামজা নুন পেশ উং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার ১৫টি হরফের ভিতরে একটি হরফ জা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। জাজের জি, লাম জবর লা, বিমা উনজিলা, বিমা উনজিলা। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ৩ আলিফ টান হবে।
ক্বালু, উপরে চিকন চিহ্ন আছে। ক্বালু, হামজা খারা জবর আ, হামজার উপরে খারা জবর আছে, তো এই হামজাকে এক আলিফ টেনে পড়বো। এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলতে হবে, কারণ আলিফে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে অর্থাৎ জবর তানবিন যখন আলিফে এগুলি থাকবে তখন এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে। হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। গুন্নাটি আমরা 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখবো। এভাবে পড়তে হবে, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না, ক্বালু আমান্না, ক্বালু আমান্না, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে। ওয়ালা, হামজা নুন জবর আং, ইকফা গুনা, নুন সাকিনের পরে ইকফার হরফটা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো। এভাবে পড়তে হবে, আং, তা মিম পেশ তুম, ওয়ালা আইতুম, আইন খারা জবর আ, বা জের বি, আবি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, আবিদুনা, ওয়ালা আইতুম আবিদুনা, মিম আলিফ জবর মা, 3 আলিফ টান হবে। হামজা আইন জবর আ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। মা আ, বা পেশবু, দাল পেশদু, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, দালের উপরে জজম ব্যবহার করব, এখানে পেশ আছে, পেশ সরিয়ে ফেলবো। যখন দালের উপরে জজম ব্যবহার করব তখন এই বাটি দালকে ধরবে, বা দাল পেশ বুদে, এটি ওয়াকফের ক্ষেত্রে হবে। মা আবুদে, মা আবুদে, দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, মা আবুদে, ওয়ালা আইতুম আবিদুনা মা আবুদে, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। গুন্নাহটি আমরা 3 সেকেন্ড পরিমাণ ধরে রাখবো। দেখুন এইভাবে পড়তে হবে, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না, হামজা আইন জবর আ, ত ইয়া জবর তাই, আ'তাই, নুন খারা জবর না, কাফ লাম জবর কাল, আ'তাইনাকাল, ইন্না আ'তাইনাকাল, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউ সা র, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, রর উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার করলে এই সাটি র কে ধরবে, সা র জবর সার, কাউসার, কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন, আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল, ইলাইনা, হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম, ضاد লাম জবর দল, এই দদকে 4 আলিফ টেনে তাসদীদ ওয়ালা লামকে ধরতে হবে। ضاد লাম জবর দ,
ضال লাম আলিফ দুই জবর লাং ضال লাং তানবিনের পরে ইকফার হরফ দাল আসছে এই কারণে এই লামকে গুণের সহিত পড়ব ضال লাং দাল বা জবর দাব বা জবর বা দাব তা দুই জেরে তিন দাবাতিন দাবাতিন ضالين دابة حاجيم زبر حاج جيم واو بش جو كاف زبر كا حاجوك حاجوك لام زبر لا ضاد لام زبر ضال لا ضال لام واو بش لو نون زبرنا لا ضالون لا ضالون واو زبر و لام ضاد زبر لض ولض ضاد لام زبر ضال ولا الضال لام يزر لي نون زبرنا ولا الضالين লি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় এই মদকে মধ্যে আরজি বলা হয় ওয়ালা الضالين ولا الضالين তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার 28 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু